বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। বাংলাদেশে ইসলাম প্রচারের ইতিহাস জানতে 100টি ঐতিহাসিক মসজিদে ভ্রমণের নিয়তে আজ 29/11/2024 তারিখ আমার 65তম মসজিদ ভ্রমণ। রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত ঐতিহাসিক তাহাখানা জামে মসজিদ। বাংলার সুবেদার মুঘল সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র শাহ সুজার রাজপ্রাসাদ তাহাখানার পাশেই মসজিদটি অবস্থিত। মসজিদটির ইতিহাস: তাহাখানা মসজিদ মুঘল যুগের অন্যতম স্থাপত্য নিদর্শন এবং অন্যতম প্রাচীন মসজিদ। এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। তাহাখানা কমপ্লেক্সের সঙ্গেই রয়েছে মসজিদটি, রাজপ্রাসাদ ও পাশেই অত্র অঞ্চলের বিখ্যাত ধর্ম প্রচারক শাহ নিয়ামতুল্লাহ এর সমাধি। সে থেকে ধারণা করা হয় যে শাহ সুজার তত্ত্বাবধানে এই মসজিদটি নির্মিত হয়েছিল, তবে কোনো প্রকার শিলালিপি পাওয়া যায়নি। শাহ সুজা 1639 থেকে 1660 সাল পর্যন্ত বাংলা শাসন করেন। স্থাপত্য কর্মের প্রতি তার বিশেষ অনুরাগ ছিল। তার সময় ঢাকা ও আশেপাশের এলাকায় বেশ কিছু স্থাপনা নির্মাণ করা হয়েছিল। তার মধ্যে সবচেয়ে বিখ্যাত স্থাপনাগুলি হলো ঢাকায় বড়কাটরা লালবাগ মসজিদ, শাহী ঈদগাহ, হোসেনি দালান, চুরিহাট্টা মসজিদ এবং কুমিল্লার শাহ সুজা মসজিদ। আপনি এখানে যে মসজিদ করেন, প্রতিদিনে কি রকম দর্শনার্থী এখানে আসে? দর্শনার্থী প্রায় আপনার 700, 800, 1000, 1500, 2000 কথা বুঝতে পারেন। এখন সব লোকজন কম আসছে। এখন আপনার লোকজন সব শ্রমিক, মানে কাজে ব্যস্ত, ধান কাটাতে। এই জন্য একটু কম লোক। শাহ সুজা এবং হোসেন শাহ, এরা দুজন কোনো সম্পর্ক ছিল? এদের সম্পর্ক ছিল কিনা আমি এটা বলতে পারবো না। ওইটা হচ্ছে আলাউদ্দিন বাদশাহ, এটা মোগল আমলে তৈরি হয়েছে। এটা মোগল সুলতানি আমলে তৈরি হয়েছে। সুলতানি আমল, এটা অনেক মোগল আমল তো অনেক পরে। জি, মোগল সাম্রাজ্য পরে, মানে 100 বছর পরে, 100 বছর পরে মোগল আমল এটা শাহ সুজা তৈরি করেছেন। জি, তোহাখানা মসজিদ। শাহ সুজার একটা পুকুর ছিল। জি, এটা পুকুর অনেক সে সময় জি পুকুর ছিল। ওটা হচ্ছে মাজার, হচ্ছে ওইটা শাহ নিয়ামতুল্লাহর মাজার। জি, আর এটা পুকুরের নাম রাখা হয়েছে তলাবে শিফা বা দাফিউল বালা, মানে রোগমুক্ত পানি। এই পানিটা মানুষ অনেক দূর দূরান্ত থেকে পানি আসে, মানুষ দিয়ে আপনার পানি খায়, মানুষ এখানে গোসল করে, এখান থেকে মানুষ পানি নিয়ে যায়। মালিক হচ্ছে আল্লাহ পাক, ভালো করান, আল্লাহ ভালো করে, কেউ ভালো করতে পারবে না আল্লাহ ছাড়া। এই পানি খেলে ভালো হয়ে যায়। জি জি, এটা মানুষ এই বিশ্বাসে চলছে, এখন সবাই বিশ্বাস করে। জি, এখানে আপনার ইতিহাসও আছে। হ্যাঁ, এই পানিটার ব্যাপারে ওখানে সাইনবোর্ড লেখা আছে, সাইনবোর্ড মাজারের ওখানে কর্মস্থলে দেখতে পাবেন। শাহ সৈয়দ নিয়ামতুল্লাহ হলেন মধ্যযুগের একজন প্রখ্যাত ইসলাম প্রচারক। তিনি তৎকালীন বাংলার গৌড়ে ইসলাম প্রচার করেন। তার পূর্বপুরুষরা ছিলেন মক্কার বানু আসাদ গোত্রের অন্তর্ভুক্ত। ইসলাম প্রচারের জন্য তারা ভারতবর্ষে আগমন করে। তিনি সুলতান শাহ সুজার সময়ে দিল্লির করণীয় নামক স্থান থেকে রাজমহল হয়ে ধর্ম প্রচারের উদ্দেশ্যে আসেন। শাহ সুজা তাকে অভ্যর্থনা জানান এবং তার নিকট বায়াত গ্রহণ করেন। এই অঞ্চলে তিনি দীর্ঘদিন যাবৎ সুনামের সঙ্গে ইসলাম প্রচার করেন এবং এখানেই তাকে 1664 খ্রিস্টাব্দ হতে 1669 সালে সমাধিস্থ করা হয়। শাহ সুজা নিয়ামতুল্লাহ রাদিয়াল্লাহর বসবাসের জন্য ছোটসোনা মসজিদের পাশেই খানকা এবং দৃষ্টিনন্দন তাহাখানা নির্মাণ করেন। তাহাখানা ফার্সি শব্দ, যার আবিধানিক অর্থ হলো ঠান্ডা ভবন বা প্রাসাদ। চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় 35 কিলোমিটার দূরত্বে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে ঐতিহ্যবাহী তাহাখানা কমপ্লেক্স অবস্থিত। এর অভ্যন্তরে রয়েছে 3 গম্বুজ বিশিষ্ট তাহাখানা মসজিদ। উত্তরে শাহ নিয়ামতুল্লাহ রাদিয়াল্লাহর মাজার। মসজিদ ও মাজারের পূর্ব দিকে একটি বিশালাকায় পুকুর আছে। জনশ্রুতি আছে, রোগ মুক্তির নিয়তে পুকুরের পানি খেলে বা পুকুরে গোসল করলে রোগ মুক্তি মেলে। এই পুকুরের পানিকে তলেবে শিফা বা রোগ মুক্তি পানি বলা হয়। বর্তমান সময়েও অনেক মানুষ রোগ মুক্তির নিয়তে পুকুরের পানি পান করেন ও গোসল করে থাকেন, যার সত্যতা মসজিদের মুয়াজ্জিনের কাছেই পাওয়া যায়। আমরা এখন নামতেছি সেই রোগমুক্ত পানিওয়ালা পুকুরে। নাম রাখা হয়েছে তলেবে শিফা। তালেবে শিফা। জি, তালেবে শিফা। এই যে আপনারা দেখতেছে পাচ্ছেন পুকুর, এই পুকুরের পানি খেলে মানুষের রোগমুক্ত হয়, সেই বিশ্বাসে এই অঞ্চলের লোকজন আজও অবধি পুকুরের পানি সংগ্রহ করে থাকেন। আমরা আজকে সেই পুকুরে আছি এবং এই পুকুর সম্বন্ধে একটু আমাদের এই মসজিদের মুয়াজ্জিন সাহেবের কাছে শুনবো। পুকুরে আপনার পরীক্ষা নিরীক্ষা করার পরে ওই হজরত সৈয়দ শাহ নিয়ামতুল্লাহকে পরীক্ষা নিরীক্ষা করার পরে ওনাকে যখন বিষ পান করতে দেন, তখন উনি অর্ধেকটা বিষ পান করেন এবং অর্ধেকটা পুকুরে ফেলে দেন।
উনি বিষ পান করেছেন শাহ নিয়ামতুল্লাহ, উনার কিছু হয়নি। আবার যখন পুকুরে পানি ফেললেন, পুকুরের মাছ পোকামাকড় যা ছিল ফেঁসে গেল। তখন শাহ নিয়ামতুল্লাহ বুঝতে পারলো গিলাসের পানিতে অবশ্যই বিষ ছিল। তখন যখন বিষ ছিল, মাছ মারা গেল, তখন শাহ সুজা বললো শাহ নিয়ামতুল্লাহকে, শাহ নিয়ামতুল্লাহ মাছ তো মারা গেলো, এত জীবিত করুন। শাহ নিয়ামতুল্লাহ বলে, আমি তো জীবিত করার মালিক নই, আমি জীবিত করতে পারবো না, মহান আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিন জীবিত করবেন। হ্যাঁ, উনি পুকুরে পানি নিলেন, পুকুরে পানি নিয়ে পবিত্র কোরআন মাজিদের আয়াত পড়ে ফুঁক দিলেন, ফুঁক দিয়ে পানিটা পুকুরে আবার ছেড়ে দিলেন। কিছুক্ষণের মধ্যে মাছগুলো আগের মতো হয়ে গেল। তখন উনি বুঝতে পারলেন উনি আল্লাহর ওলি। যে ইবাদতখানা হুজরাখানা বানিয়ে দেন, এবং এই পুকুরটার নাম রাখা হয় তলাবে শিফা। মানুষ পানি নিয়ে যায়, এখান থেকে মানুষ এসে গোসল করে, এখানে খায়, এসে মানুষ পানি নিয়ে যায়। আল্লাহ পাক ভালো করেন, আল্লাহ ছাড়া কেউ ভালো করতে পারবে না। এখান থেকে মানুষ পানি নিয়ে প্রতিদিন কোনোদিন বাদ নাই, প্রতিদিন পানি নিয়ে যায়, এসে গোসল করে। আজকেও গোসল করেছে, পানিও নিয়ে গেছে আজকে। শাহ নিয়ামতুল্লাহর আর কোনো অলৌকিক কোনো কর্মকাণ্ড সম্বন্ধে আপনি জানেন? এখানে অলৌকিক আর কর্মকাণ্ড দেখিনি। ওনাকে একটু তাকে 400 বিঘা জমি দান করেন। তারপরে আওরঙ্গজেব আছে, শাহ সুজার ভাই আওরঙ্গজেব, সম্রাট আওরঙ্গজেব, উনি দিয়েছিলেন 2921 একর, 2921 একর জমি তাকে দান করেন। এখন সকল জমিগুলা বিহাতি হয়ে আছে, হ্যাঁ, সব পাবলিকের কাছে আছে। হ্যাঁ, মাত্র 30 বিঘের মতো জমি এখন মাজারের নামে আছে। তাহাখানা কমপ্লেক্সের ভেতরে আরো নাম না জানা অনেক সমাধি দেখা যায়, যাদের পরিচয় এখনো জানা যায়নি। তবে এদেরকে হযরত শাহ নিয়ামতুল্লাহর খাদেম বা সহচর বলে ধারণা করা হয়। শাহ নিয়ামতুল্লাহ রাদিয়াল্লাহর মাজারের পশ্চিম এবং দক্ষিণে 3টি করে খিলানযুক্ত মোট 12টি খিলান পথ থাকায় এই মাজার শরীফকে 12 দৌড়ি বলা হয়। প্রতিদিন হাজার হাজার পর্যটক আসেন মসজিদ ও মাজার ও পুকুরটি দেখতে। আজ আমার সঙ্গে সভাসঙ্গী ছিলেন বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক অফিস রংপুরের স্টাফ মোহাম্মদ আবু সুফিয়ান ও চাঁপাই নবাবগঞ্জ জজ কোর্টের স্টাফ মোহাম্মদ আমিনুল ইসলাম। আল্লাহ হাফেজ।